বন্ধুরা, আজকের গল্প হচ্ছে টুনি আর বাঘের কাহিনী। সেনাপতি, কোথায় তুমি? একবার আমার দ্বারে এসো। হুকুম মহারাজা, আজ্ঞা করুন, কি করতে হবে আমাকে? আজকে আমি মিষ্টি খাবো, তৈরি করতে বলো। আহা, তাড়াতাড়ি মিষ্টিটা বানাইয়া ফেলো গো, মহারাজা যে থালা নিয়ে বইসে আছে। আহা গো, করছি তো, মিষ্টিটাই তো বানাইছি আমি। মহারাজা যে হুকুম করছে যে মিষ্টি খাবে, তার জন্যই তো আমি তাড়াতাড়ি করে মিষ্টি বানাচ্ছি। কত কি করলাম, সমসম, রসগোল্লা, রসমালাই, ল্যাংচা, আরো কত কি। আমরা শুধু গন্ধেই নিজেদের মনটা ভরাই। যা রান্না করা হয়েছে রাজামশাইরই সব লেগে যাবে না, আমাদের আর লাগবে না নে। তুমি এখন যাও, তোমার আর লাগবে না। আমি আর তাড়াতাড়ি মিষ্টিটা বানাইয়া নি, মহারাজা এখনই আসবে। আহ, কি সুন্দর গন্ধ! এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? আমি তো আর শুয়েই থাকতে পারছি না। যাই যাই, দেখে আসি তো কোথায় এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর গন্ধ আসছে, আমি আর তো সামলাতেই পারছি না নিজেকে। যাই গিয়ে দেখে আসি তো কোথা থেকে আসছে এই ঘ্রাণটা। সুগন্ধটাই যে এত সুন্দর, খেতে না কত সুন্দরই যে হবে। রামু, তোমার কি মিষ্টি বানানো শুরু হয়ে গেছে? হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব ভালো। আমি দেখছি তুমি তো অনেক মিষ্টি বানিয়ে ফেলেছো। আর দেখে তো মনে হচ্ছে এই মিষ্টিগুলো অনেক সুস্বাদু হয়েছে। আগে হ্যাঁ মহারাজা, আমি আপনার জন্য অনেক কষ্ট করে এই মিষ্টিগুলো বানাইছি। আশা করছি এই মিষ্টিগুলো অনেক সুস্বাদু স্বাদের হবে, আর আপনারও মনে হয় খুবই পছন্দ হবে এই মিষ্টিগুলো খেয়ে। কি ব্যাপার, টুনি এখানে উড়ে আসছে কেন? ওর কি প্রয়োজন আছে এখানে? আরে রামু দাদা, তুমি এখানে মিষ্টি বানাচ্ছ? কেন রে টুনি, তুই কি জানোস না যে আমি তো মিষ্টি বানাই? আর তুই জিজ্ঞাসা করছিস কিসের জন্যে? মহারাজা, আপনি আমাকে একটা মিষ্টি দিতে বলেন না। আমার না এই মিষ্টির সুগন্ধ খুব ভালো লেগেছে। আমি একটা মিষ্টি নিয়েই এখান থেকে চলে যাব। টুনি, তুমি কি জানো না, রামু তো শুধু রাজারই মিষ্টি তৈরি করে, আর এই মিষ্টি শুধুমাত্র আমি সেবা করব। তুমি পারবে না, চলে যাও এখান থেকে। দুষ্টু রাজা, পাজি রাজা, বড্ড একটা বাজে রাজা। আমি সবাইকে বলে দেব যে তুমি একটা বড্ড বাজে রাজা। তুমি একদম ভালো না। একটা মিষ্টি দিলে কি তোমার মিষ্টি শেষ হয়ে যেত? দুষ্টু রাজা, পাজি রাজা। সেনাপতি, কোথায় গেলে? এই পাজি টুনিটাকে এক্ষুনি ধরো। সেনাপতি, জলদি আমার দ্বারে প্রবেশ করো। আগে হুকুম মহারাজা। সেনাপতি, বলছি যে তুমি টুনির পরে একদম নজর রাখবে, কড়া ভাবে নজর রাখবে, ঠিক আছে? ও যাতে একটা মিষ্টিও যেন খেতে না পারে এখান থেকে, বুঝলা? আগে মহারাজ, আপনি যা হুকুম করবেন তাই হবে। কোনো রকম ভাবে তো বেঁচে আসলাম, মিষ্টি তো আমি খাবোই খাবো। শরীরে নেই দম, টুনি খাবে চমচম। হ্যাঁ, আমি মিষ্টি খাবো। শুধু চমচম নয়, আমি সব মিষ্টিই খাবো। টুনি, তুই চমচমে চিন্তা ছাড়, যে পাকা পেঁপে খাগে। পাকা পেঁপে তুমি খাওগে, আমি তো চমচমই খাবো। যাও তো এখান থেকে, যাও। টুনি, তোকে তো আমি খেয়েই ছাড়বো, দেখ না।
কোনোদিনও মিষ্টি খেতে পারবো না। আরে টুনি, কেঁদে কেঁদে নিজেকে কি করেছো? এমন কি হয়েছে যে কান্নাকাটি করছো? পিঙ্কি দিদি, তোমাকে আর কি বলি বলো। আমি না রাজা মশাইয়ের কাছে গেছিলাম, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল জানো। রাজা মশাই আমাকে একটা মিষ্টি খেতে দিল না, আমাকে তাড়িয়ে দিল। এইটার জন্য তুমি এত কান্নাকাটি করছো? আচ্ছা বেশ বেশ, চুপ করো, আমি তোমার জন্য মিষ্টি বানিয়ে দেব। সত্যি বলছো পিঙ্কি দিদি, তুমি আমার জন্য সব মিষ্টি বানিয়ে দেবে? চমচম দিও বেশ। হ্যাঁ তো টুনি, বানিয়ে তো দিতে পারবো, কিন্তু বানানোর জন্য যে অনেক সামগ্রীর প্রয়োজন আছে। দুধ, চিনি, গুড়, ময়দা, তেজপাতা, এলাচ, আরো অনেক কিছু লাগবে। বাবা, মিষ্টি বানাতে এত কিছু লাগবে পিঙ্কি দিদি? আচ্ছা বেশ, আমি এই সব জিনিসের জোগাড় করে দেব তোমাকে। আচ্ছা তবে আমি যাই, তুমি সব জোগাড় করে রেখো। কি করে যে সব কিছু জোগাড় করি, মাথায় তো একটা বুদ্ধি আনতেই হবে আমাকে। আরে, এ তো মেঘনা চাইতেই জল। আমি বাঘ মামাকে দিয়ে সব করিয়ে নিচ্ছি। আমি আজকে চমচমও খাবো, রসগোল্লাও খাবো। টুনি, তুই কি করে এইসব মিষ্টিগুলো খেতে পারবি রে যে বলছিস? হ্যাঁ তো, আমি তো মিষ্টি বানিয়ে খাবো। তুমি কি মিষ্টি খাবে? তো বলো। মিষ্টি সে আবার কে না খায়, আমিও খাবো। বল তবে আমাকে কি করতে হবে? তেমন কিছু করতে হবে না, তোমাকে শুধু রাজা মশাইয়ের কাছে যেতে হবে আর মিষ্টি বানানোর যা সব লাগে ওইগুলো আনতে হবে। কি কি লাগবে শুধু বলে ফেল, আমি এক্ষুনি রাজা মশাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। দুধ, চিনি, গুড়, ময়দা, এলাচ, তেজপাতা, এই যা সব লাগে সব নিয়ে আসো। মিষ্টি খেতে গেলে তো এইটুকু আমাকে করতেই হবে, তারপরে নয় টুনিকেও খেয়ে নেব। এবার দেখাবো মজা। আর পিঙ্কি দিদিকে বলে দিই কি করতে হবে। সেনাপতি, দেখছো সকালের এই মনোরম যে হাওয়াটা না, এটা গায়ে নিতে খুব মজা লাগে জানো তো। বাঘটা আমার এখানে আসছে কি করতে? এরে রে রে। মহারাজা, আজকে আমি আপনাকে খেতে আসিনি, মিষ্টি বানানোর যা সব লাগে সবকিছু আমাকে এনে দিন, আমি এখান থেকে চলে যাব। সেনাপতি, তাড়াতাড়ি যাও, এই মিষ্টি বানানোর জন্য যা সব সামগ্রী লাগে এই বাঘকে তাড়াতাড়ি দিয়ে দাও। আরে বাঘ মামা, তুমি সব সামগ্রী নিয়ে চলে এসেছো? আচ্ছা বেশ, এখানে সব রেখে দাও। হ্যাঁ, দিয়ে তুমি চলে যাও, সন্ধ্যাবেলা আসবে, তারপরে তোমাকে আমি মিষ্টি খাওয়াবো। হালুম, কি মজা! সন্ধ্যাবেলা মিষ্টিও খাবো আর টুনিকেও খেয়ে নেব। ও পিঙ্কি দিদি, সব মিষ্টি কি তৈরি হয়ে গেছে? দেখো আমি চলে এসেছি। হ্যাঁ টুনি, হ্যাঁ, এই দেখো আমি সব মিষ্টি বানিয়ে নিয়ে চলে এসেছি। আর তুমি যা বলেছিলে না বাঘ মামার জন্য ব্যবস্থা করতে, আমি ওটাও ব্যবস্থা করে দিয়েছি। আরে বাহ পিঙ্কি দিদি, বাহ! বেশ বেশ, ঠিক আছে, এবার আমি মিষ্টিগুলো খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ গো টুনি, খাও গো খাও, তৃপ্তি করে সব মিষ্টি খাও। আর ওইদিকে দেখো, বাঘ মামা তো মিষ্টি খেতে চলেও এসেছে। দেখো টুনি, দেখো কি করছে। হালুম হালুম, কি টেস্টি দেখতে! খেতে না কত সুস্বাদুই হবে। কোনটা যে আগে খাবো ভেবেই পাচ্ছি না আমি। প্রথমটা খাবো নাকি দ্বিতীয়টা খাবো, ভেবেই পাচ্ছি না যে কোনটা আগে খাই আমি। এটাই খাই।
তু কি তৈরি করেছে ছি, না গুড় আছে না স্বাদ আছে ছি। পরেরটা খেয়ে দেখি কেমন হয়েছে। ছি, এটা একটা মিষ্টি হলো। তারপরেরটা খেয়ে দেখি তো কেমন হয়েছে। এইটার মধ্যে তো গুড় অব্দিও নাই, গোবর মিশিয়ে রেখেছে। উনি আমাকে এইভাবে মজার পাত্র বানালো, মিষ্টি না দিয়ে সব বাজে বাজে করে দিয়ে পাঠালো আমাকে। পরে দেখাবো মজা ওকে। ও টুনি, দেখছো বাঘ মামাও জব্দ হয়ে গেল। যেমন কর্ম তেমন ফল। বাঘ মামা আমাকে খাওয়ার জন্য ফোন দিয়াছিল না, দেখো এবার নিজেই কেমন মজা পেলো। বন্ধুরা, টুনি আর বাঘের এই কাহিনীটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না যেন।